নমস্কার প্রিয় দর্শকবৃন্দু, আমরা এই মুহূর্তে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন অর্থাৎ সিএএ এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, এবং এখানে যদি আপনারা ইন্ডিয়ান সিটিজেনশিপ অর্থাৎ ভারতীয় নাগরিকত্বর জন্য আবেদন করেন, এবং আপনি যদি মনে করুন আপনি 2014 সালের পরে এসেছেন বা আগে এসেছেন, আসার পরে কিন্তু আপনার ভোটার কার্ড বা আধার কার্ড সমস্ত কিছু তৈরি হয়ে গেছে। এখানে জমি কিনেছেন, জমি কেনার পর সেখানে ধরুন আপনি চাষাবাদ করছেন, চাষাবাদ করার পরে এখন দেখা যাচ্ছে আপনার যে কম্পিউটার খতিয়ান বা জমির যে কাগজপত্র রয়েছে সেই কাগজপত্রতে আপনি সরকারি কিছু সুযোগ সুবিধা রয়েছে সেগুলো পাচ্ছেন। যেমন ধরুন কৃষক বন্ধু, পিএম কিষাণ, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, যেমন আপনি এইসব ভাতাগুলো পাচ্ছেন। এখন ধরুন আপনি 2014 সালে পরে আসার পরে এখানে যদি আবেদন করেন, এখন এখানে আবেদন করার পর যদি আপনি ভারতের নাগরিকত্ব না পান, তাহলে কি আপনার সেই বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, বয়স্ক ভাতা, কৃষক বন্ধু, পিএম কিষাণ, সরকারি যে সুবিধাগুলো পাচ্ছিলেন সেগুলো থেকে কি নাম কেটে দেওয়া হবে নাকি থাকবে? এর মূল বিষয় হচ্ছে যে আমি কোনো সরকারের বিরোধিতা করছি না, আমি তৃণমূলকে এগিয়ে নিয়ে যাচ্ছি না, বিজেপিকে পিছিয়ে দিচ্ছি না। আমি বিজেপিকে এগিয়ে নিয়ে যাচ্ছি না, তৃণমূলকে পিছিয়ে দিচ্ছি না। আমার ব্যক্তিগত প্রশ্ন হচ্ছে যে এখানে যারা আবেদন করবেন, নাগরিকত্ব সংশোধনী আইন, এখানে আবেদন করার পর এগুলো কি থাকবে নাকি চলে যাবে? এবার এখানে সেরকম কোনো নোটিফিকেশন দেওয়া নেই যে এখানে আপনাদেরকে আবেদন করলে যে আপনার যে আগেদের সুযোগ সুবিধাগুলো পেতেন সেগুলো থাকবে কি থাকবে না। এখানে আবেদন করার আগে আপনারা একটি কথা ভালো করে দেখে শুনে এখানে আবেদন করতে যাবেন। আপনাদের এখানে আবেদন করার আগে আপনাদের আমি সাজেস্ট করব আপনাদেরকে এখানে ফোন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পরিচালক নাগরিকত্ব, অর্থাৎ নাগরিকত্ব দেওয়ার জন্য কিন্তু ইনি আপনাদের সঙ্গে কথা বলবেন, এবং এনার যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন। এবং ইনি যদি ফোনে কথা বলতে না পারেন বা সময় না হয়, তাহলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আরও রয়েছে কিছু নাম্বার, এই আশুতোষ আনন্দ, তো এখানে আপনারা দেখে নেবেন। তারপরে পবন কুমার, এখানে আপনারা দেখে নেবেন, এনার নাম্বারটি দেওয়া নেই, এনার নাম্বারটি রয়েছে আর এনার নাম্বারটি রয়েছে। তো আপনারা এখানে ফোন করে প্রথমত জিজ্ঞাসাবাদ করে নেবেন যে আমাদের এখানে আবেদন করার পর যদি আমাদের এই সমস্ত নামগুলো থেকে কেটে দেওয়া হয় তাহলে আমরা আবেদন করতে রাজি নই বা রাজি আছি, সে যেটা আপনাদের ব্যক্তিগত মন্তব্য সেটা বলবেন, ঠিক আছে? তো আমি ভিডিওটি এই জন্য বানালাম যে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় কিন্তু গরিব লোক বসবাস করেন। কে কোথা থেকে এসেছেন আমি জানি না, মেন কথা হচ্ছে আপনারা এসে অনেক কষ্টে আপনারা কাগজপাতি তৈরি করে এখন যদি সিটিজেনশিপ নেওয়ার ক্ষেত্রে যদি আপনাদের সেই সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে নামগুলো কেটে দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদের বিরাট বড় সর্বনাশ হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা ফোন করে জিজ্ঞাসা করে নেন, জিজ্ঞাসা করে নেওয়ার পরে আপনারা এখানে আবেদন করবেন। আর আমার কথার উদ্দেশ্য হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে বেশিরভাগ মানুষই প্রতিবেশী বাংলাদেশ থেকে প্রবেশ করেছে, তো এখানে প্রবেশ করার অনেক লোকেই বাংলাদেশি। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই এখানে আবেদন করবেন, আবেদন করে আপনারা নাগরিকত্ব প্রদান অর্থাৎ নাগরিকত্ব নেবেন। নেওয়ার পরে আপনাদের এখানে সমস্ত রকমের সুযোগ সুবিধা আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা এখানে আবেদন করবেন, কিন্তু তার আগে এখানে ফোন করে একবার জেনে নিলে ভালো হয়, ঠিক আছে?
ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।